সব রাজ্যে এসআইআর বাধ্যতামূলক। 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে প্রস্তুতি। সিইওদের দিল্লিতে ডেকে নির্দেশ নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ সহ আগামী বছর যেসব রাজ্যে ভোট, সেই রাজ্যগুলিতে আগামী 30 অক্টোবরের মধ্যে চালু হতে পারে এসআইআর। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বিহারে চালু হয়েছে আগেই। এবার সব রাজ্যে এসআইআর বাধ্যতামূলক। বুধবার দিল্লিতে সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে জানিয়ে দেয় সব রাজ্যকে 30 সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর প্রস্তুতি শেষ করতে হবে। কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ, অসম সহ আগামী বছর যেসব রাজ্যে ভোট, সেই রাজ্যগুলিতে আগামী অক্টোবরে চালু হতে পারে এসআইআর। আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান, তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে 2024 ক্ষমতায় এসছে। আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, আপনি কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুক, কিন্তু সরকারকে আগে রিজাইন করতে হবে, তারপর আপনারা এসআইআর করুন, করে ফ্রেশ ইলেকশন করুন। আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি না। দেখুন, নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআইআর সম্পন্ন হবে। এই ভোটের আগে এসআইআর সম্পন্ন হবে, এসআইআর তো করতেই হবে। এসআইআর ছাড়া ভোট হতে পারে না, অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এর আগে হয়েছে, 2002-03 লাস্ট হয়েছে, এবার হবে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সে রাজ্যে ভোটার তালিকায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারের নাম। 26 পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে বুধবার পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিল্লিতে বৈঠকে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। এদিন সেই বৈঠকে কমিশন জানিয়ে দিল 30 সেপ্টেম্বরের মধ্যে এসআইআর প্রস্তুতি সারতে হবে। নিউজ 18 বাংলা। বিজেপিকে সন্তুষ্ট করতেই তড়িঘড়ি এসআইআর সিদ্ধান্ত তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 3 মাসে কিভাবে ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ইজ ইট পসিবল ফ্রম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অর ফ্রম ফিজিক্যাল গ্রাউন্ড? আপনি 2 বছরে খাওয়াটা একদিনে খেতে পারবেন? আই ডোন্ট want to comment anything about it because it is sub judice now. But it is not possible to do the SIR only to satisfy BJP, to do it within 2-3 months before election. It's not possible. It will take time, at least 2-3 years. It is not that election commission should be work out any policy, what BJP will say. They have to see that democratic system should be strong and it should be safe and sound. There never be a party. They have to protect the democratic situation, democracy. And India democracy, one of the biggest democracy. And if they don't do it, then the time will say the real things. And Bengal case is pending with the Supreme Court. Let us see. এসআইআর বিরোধিতার সংবিধানের বিরোধিতা, আক্রমণ শুভেন্দু অধিকারীর। वो अनकॉन्स्टिट्यूशनल है, सीधा संवैधानिक बॉडी को चुनौती दे रहा है, देश की संविधान को चुनौती दे रहा है। और ममता बनर्जी ये बात खास एक समुदाय को और बांग्लादेश से जो घुसपैठिया आया है, मुस्लिम घुसपैठिया और रोहिंग्या को शेल्टर देने के लिए बता रहा है। उनकी पार्टी 5 डिस्ट्रिक्ट में जो डीईओ है, डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है, उनका पास ऑलरेडी BLA-2 का नाम दाखिल किया है। ममता बनर्जी का पार्टी का लोग BLA-2 का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से SIR को खिलाफ बोल रहा है। ये तो अपने जो स्पेशल वोट बैंक है, तुष्टिकरण का राजनीति के लिए बोल रहा है। চলছে গানের লড়াই, একদিকে ভোলা ময়রা, অন্যদিকে অ্যান্টনি কবিয়াল। কবি গানের আসরে গম গম করছে জমিদার বাড়ি। চলছে অ্যান্টনি ফিরিঙ্গির শুটিং, উত্তম কুমারের কালোজয়ী অভিনয়। অনেকেই জানেন না, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জাড়া গ্রামের রায় জমিদার বাড়িতে অ্যান্টনি ফিরিঙ্গির স্মৃতি। চন্দ্রকোনার জাড়া গ্রাম, এই গ্রামের রায়বাড়িতেই হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গির শুটিং। জমিদার বাড়ির অন্দরে আজও উত্তম স্মৃতি। পুজো মানে একটা মিলন উৎসব, একসঙ্গে আমরা পুজোর কটা দিন কাটাই, একসঙ্গে খাওয়া দাওয়া করি। নবমীর দিনে আমাদের নরনারায়ণ সেবা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং মেয়েদের সিঁদুর খেলা হয় মহাষ্টমীর দিনে।
তখনও স্বাধীন হয়নি দেশ। রাজা রামমোহন রায় থেকে বিদ্যাসাগর সবারই আনাগোনা ছিল এ বাড়িতে। 1800 সাল থেকে সেই পরম্পরা অনুযায়ী আমরা বংশানুক্রমে এই পুজো করে দিয়ে আসছি। ঐতিহ্য শুধু আমাদের জাড়া বাড়িরই নয়, এটা জাড়ার পুরো গ্রামেরই একটা ঐতিহ্য, যার জন্য সমস্ত গ্রামবাসীরা ওই পুজোতে এসে আনন্দ উপভোগ করে। যারা জমিদার বাড়িতে বৈষ্ণব মতে দেবী আরাধনা, গ্রামের পুকুরেই প্রতিমা বিসর্জন, পুজোর কটা দিন জমিদার বাড়িতে খিচুড়ি প্রসাদ, সব মিলিয়ে জমিদার বাড়ির ঠাকুর দালানে এখন পুজোর রোদ। চলছে প্রতিমা গড়ার কাজ, আগমনী বন্দনার প্রস্তুতি। 226 বছর আগে রাজীব লোচন রায় তিনি এই দুর্গার পুজো শুরু করেন এবং তারপর থেকেই মহা সমারোহে সেই পুজো চলে আসছে। মনির্ষীদের স্মৃতি জড়িত এই জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির পুজোর কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল। এ পুজোয় দহনের ইতিহাস, পোড়া শরীরের যন্ত্রণা, অ্যাসিড আক্রান্ত ঘরের মা বোনেরাই এখানে দশভুজা। উল্টোডাঙ্গার দক্ষিণদারি ইউথের পুজোয় দশভুজাদের জীবনযুদ্ধ। উল্টোডাঙ্গার দক্ষিণদারি ইউথস এবার রজত জয়ন্তী বর্ষ, 25 বছরে এবারে তাদের থিম ভাবনা দহন। আর এই দহনের মাধ্যমে ঐতিহাসিক যুগ থেকে এই যুগের মহিলাদের করুণ কাহিনী তুলে ধরা হয়েছে। শিল্পী অনির্বাণ দাস বিভিন্ন শিল্পকলার মাধ্যমে এই মণ্ডপকে একটা অনন্য মাত্রায় তুলে ধরেছেন। নারী প্রগতি, নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা, এই নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা সেমিনার, আলোচনা, বৈঠক অনেক কিছু আমরা করে চলেছি। কিন্তু প্রকৃত অর্থে নারী স্বাধীনতা বলতে যেটা বুঝি আমরা, সেটা বোধহয় এখনও আমরা অ্যাচিভ করতে পারিনি। সেই জিনিসটাই শিল্পী অনির্বাণ দাসের কলার মাধ্যমে আমরা এবছর তুলে ধরেছি, দহন যেটাকে আমরা নাম দিয়েছি। এই থিমের সঙ্গে, বিষয় ভাবনার সঙ্গে তাল মিলিয়ে মা দুর্গার ক্ষেত্রে একটা বিরাট বড় চমক থাকছে। এখানে অনেক আয়না দেখা যাবে, যে আয়নাগুলো মাটি লেপা আছে এবং এটা মূলত পারফর্মিং আর্টের ওপরেই দাঁড়িয়ে আছে। অনেক ভিকটিম যারা সার্ভাইভাল আছে অ্যাসিডের, তারা সবাই এখানে অভিনয় করবেন। যখন দক্ষিণদারি ইউথসের পুজো মণ্ডপে বিভিন্ন অ্যাসিড আক্রান্তদের মধ্যে দেবী দুর্গার রূপ ফুটে উঠবে, তারা প্রতিবাদের ভাষা জানাবেন, তখন এই গোটা পুজো মণ্ডপ একটা অডিটোরিয়ামের আকার নেবে। দেবী দুর্গার মানবী রূপ দেখবেন দর্শকেরা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।